সো হ্যালো গাইস, আমি শান্তদীপ, আপনারা দেখছেন টেক ট্রেন্ডিং ইউটিউব চ্যানেল। আজকে আমি আনবক্সিং করতে চলেছি সোনি WI-XB400, যেটা খুবই একটি ভালো হেডফোন। সো আজকে আমি কথা বলবো এর সাউন্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, মাইক্রোফোন কোয়ালিটি অ্যান্ড এভরিথিং। সো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইটস টোটালি ফ্রি। সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, লেটস আনবক্স ইট। সো এটি হলো এর প্যাকেজিং। এখানে লেখা রয়েছে ওয়্যারলেস স্টেরিও হেডসেট WI-XB400, আর এটাতে আপনি পেয়ে যাচ্ছেন 1 ইয়ার ওয়ারেন্টি, যেটা এখানে ক্লিয়ারলি বক্সের ওপরই লেখা রয়েছে। তারপর এই বক্সের সামনে আপনি এর ইমেজটা দেখতে পাচ্ছেন, এটার কালারও আপনি বুঝতেই পাচ্ছেন, এটা একটা ম্যাট ব্লু কালার। এবং তারপর এখানে উপরে লেখা রয়েছে 15 আওয়ার ব্লুটুথ, ওয়্যারলেস অ্যান্ড মেনি মোর। তারপর এই দিকটায় আপনি দেখতে পাচ্ছেন এটা যে জায়গা থেকে ম্যানুফ্যাকচার হয়েছে তার কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবং প্রাইস দেওয়া রয়েছে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন মিউজিক প্লেব্যাক টাইম ম্যাক্সিমাম 15 আওয়ার। তারপর আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডস ফ্রি কলিং উইথ HD ভয়েস, মানে আপনি যা বলবেন এবং আপনি যা শুনবেন খুবই ক্লিয়ারলিভাবে শুনতে পাবেন। ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফাংশন, হাইব্রিড সিলিকন রাবার ইয়ারবাডস অ্যান্ড USB Type-C অ্যান্ড মেনি মোর। ওকে, তারপর পেছনে আমরা দেখতে পাচ্ছি এখানে তার বাটনের যে ফাংশনগুলো কয়েকটা দেওয়া রয়েছে, তারপর মডেল নাম্বার কিছু দেওয়া রয়েছে। ওকে, তারপর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল হেডফোনটা কিন্তু ভেতর থেকে এখানে ট্রান্সপারেন্টলিভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তারপর এই দিকটায় লেখা রয়েছে এক্সট্রা ব্যাস। সো উইদাউট ওয়েস্টিং, নাও ওপেন দ্য প্যাকেজ। ওকে, এই যে এই দিকে এই যে কাগজটা বেরিয়ে রয়েছে, এটাকে ধরে টানলেই কিন্তু আমাদের হেডফোনটা ভেতর থেকে এরকমভাবে স্লাইটলিভাবে বেরিয়ে আসবে। ওকে, অ্যাজ ইউ ক্যান সি, ওয়াও, ইটস অ্যামেজিং। ওকে, এই হচ্ছে প্যাকেজ। তারপর এখানে এই যে কাগজটা রয়েছে এটা আমরা খুলবো, এটা হচ্ছে এর ম্যানুয়াল টাইপ কিছু। ওকে, তারপর এইটা হচ্ছে আমাদের হেডফোন। ওকে, এটাকে আমরা তুলে একটু স্লাইড করে দেবো এবং তারপর দেখব বক্সের মধ্যে আর কি পাচ্ছি। এখানে এটা একটা ইউজার ম্যানুয়াল রয়েছে। ওকে, এটাকে আমি সাইড করলাম, এটা কোনো কাজেই দেয় না। তারপর রয়েছে কিছু এক্সট্রা ইয়ারবাডস, যেগুলো খুবই নরম, স্মল এবং লার্জ সাইজ দেওয়া রয়েছে। আই থিঙ্ক মিডিয়াম সাইজটি ওর মধ্যে অলরেডি ইনস্টল করা রয়েছে। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি USB Type-C কেবল, যেটা খুবই ছোট। ওকে, আপনাদেরকে খুলে দেখাই, এটা খুবই ছোট, জাস্ট এইটুকু, বাট এর যে কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। এটা আপনি দেখতেই পাচ্ছেন, এটাতে লেখা রয়েছে এটা কিন্তু সোনি কোম্পানি। ওকে, বাট কেবিলটা কিন্তু খুবই ছোট। ওকে, ওয়েল, তারপর এগুলোকে আমরা একটু স্লাইড করে দিলাম, এগুলো আর আমাদের কোনো দরকার নেই। তারপর সরাসরি চলে এসেছি আমরা হেডফোনে। ওয়াও, ইটস রিয়েলি ভেরি অ্যামেজিং অ্যান্ড ভেরি গুড লুকিং, অ্যাজ ইউ ক্যান সি। ওকে, তারপর এটাকে আমরা এরকমভাবে বের করব। ওকে, তারপর এটাকে আমরা সাইড করে দেবো। ওকে, এই হচ্ছে হেডফোন। এখানে এ সাইডটায় আপনি কিন্তু 3টা বাটন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে প্লাস সাইন, একটা মাইনাস সাইন এবং মাঝখানে একটা, ওটাও মাইনাসের মতো দেখতে, বাট এই 3টের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। এর মাধ্যমে এই দিকেরটা মাইনাসটার মাধ্যমে আপনি কিন্তু এর সাউন্ড কমাতে পারবেন, এবং আপনি যদি দীর্ঘক্ষণ ধরে এটা চেপে রাখেন তাহলে কিন্তু আপনার যে ট্র্যাক বা যে গান আপনি শুনছিলেন তার আগের গানটাই চলে যাবে, এবং অনুরূপভাবে এটাই আপনি প্রেস করলে এটার থেকে আপনার ট্র্যাক নেক্সট হবে এবং আপনার ভলিউম বাড়বে। ওকে, তারপর মাঝখানটা কিন্তু আমাদের পাওয়ার অন অফ, কল রিসিভ করা, সব কিছুরই একটা কাজ দেয়, অল ইন ওয়ান আপনি বলতে পারেন। তারপর জাস্ট আপনি এটাকে প্রেস করে ধরলে দেখতে পাবেন একটা লাইট কিন্তু ব্লিঙ্ক করলো, আশা রাখি আপনি বুঝতে পারছেন। ওকে, সো এই লাইটটা 3 রকম রঙের চলে। যখন আমরা অন করি হোয়াইট জ্বলে, তারপর এটা যখন পেয়ারিং মুডে যায় তখন এটা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু স্কাই কালার, ঠিকঠাক বোঝাতে পারছি না, বুঝতে পারছি না। ওকে, এটা কিন্তু এখন স্কাই কালারে জ্বলছে। তারপর এটা যখন চার্জিং অবস্থায় আপনি দেবেন এটা কিন্তু আবার রেড কালারে জ্বলতে থাকে। ওকে, সো তারপর এই দিকটায় আপনি একটা সোনির ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন, যেটা খুবই অ্যাট্রাকটিভ লাগে দেখতে যখন আপনার গলায় থাকে এটা। তারপর এই দিকটায় আপনি দেখতে পাচ্ছেন কিন্তু একটা মাইক্রোফোনের জন্য একটা ফোটা করা রয়েছে। ওকে, তারপর এই দিকটা আপনি ওপেন করলে এখানে একটা আপনি
ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাবেন এবং এটার মাধ্যমেই আপনি আপনার হেডফোন কিন্তু চার্জ করতে পারবেন ভেরি ইজিলি। ওকে, তারপর এটাকে আপনি এখান থেকে আবার লাগিয়ে দিতে পারবেন। ওকে, এই হচ্ছে এর এয়ারবাড। ওকে, এই দুটো কিন্তু এরকমভাবে কানেক্টেড হয়ে যায়। এর সামনে কিন্তু ম্যাগনেট লাগানো রয়েছে, যার কারণে এ দুটো কিন্তু খুবই ইজিলি কানেক্ট হয়ে যায়। ওকে, আপনি যদি এর কালারটা একটু লক্ষ্য করেন, এটা কিন্তু ব্রাইট ব্লু নয়, কিন্তু এটা কিন্তু ম্যাট ব্লু, যেটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। আপনি আশা রাখি আপনি বুঝতে পারছেন। ওকে, এখন কথা বলি এর একটু বিল্ড কোয়ালিটির ব্যাপারে। দেখতেই পাচ্ছেন এই দুটো পট কিন্তু একটা ওয়্যারের সঙ্গে কানেক্টেড। এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল, বাট এটা খুবই স্ট্রং এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির। দেখে তো মনে হয় না যে এটা কোনোদিন ফল্ট হতে পারে। এর যে ফিচার্সটি সবচেয়ে আমার ভালো লেগেছে এবং এটার প্রতি আমাকে অ্যাট্রাক্ট করছে, সেটা হলো এটাকে যখনই আপনি অন করবেন, এটা কিন্তু এর যে ব্যাটারি পার্সেন্টেজটা কিন্তু বলবে এবং আপনি এর সাহায্যেই কিন্তু বুঝতে পারবেন আপনার এই হেডফোনটায় কতটা চার্জ রয়েছে। তারপর কথা বলি এর মাইক্রোফোন কোয়ালিটি। এর মাইক্রোফোন কিন্তু যে কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু এইচডি কোয়ালিটির মাইক্রোফোন। তার মানে যে ওপাশ থেকে যে কথা বলবে তার ভয়েসটাও আপনি খুবই ক্লিয়ারলি শুনতে পাবেন এবং আপনি যে কথাগুলো বলবেন সেও কিন্তু খুবই প্রিমিয়ামলি কিন্তু শুনতে পাবে। তারপর এর সাউন্ড কোয়ালিটি তো খুবই দুর্দান্ত, যেহেতু এটা প্যাকেজের ওপরেই লেখা থাকে যে এক্সট্রা ব্যাস, মানে সাউন্ডের দিক দিয়ে কোনো প্রবলেম কিন্তু আপনি পাবেন না। আমি পারচেজ করেছি এটা ব্লু কালার, এর কিন্তু একটা ব্ল্যাক কালারও হয়, তবে ব্ল্যাকের থেকে আই থিঙ্ক ব্লুটা একটু বেটার লাগে। আর এটা কিন্তু গ্লসি কালার নয়, এটা একদম ম্যাট ফিনিশ, যার কারণে এর লুকটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম লাগে। এবারে কথা বলি যে কিছু ফিচার্সের ব্যাপারে যেগুলো এর মধ্যে দিলে এটা একটু আরও বেটার হতো। অ্যাকচুয়ালি আপনি যখনই এটা পরে রাইডিং করবেন, মানে বাইক চালাচ্ছেন, তখন কিন্তু যখনই আপনি কানে রাখছেন, তখন যদি আপনি কথা বলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইক্রোফোনটা হাওয়ার জন্য এরকম পেছনের দিকে চলে যায়, যার কারণে কিন্তু আপনি যে কথা বলবেন ও ফোনের ওপারে যে থাকে সে কিন্তু একদম বুঝতেই পারবে না। তো সেক্ষেত্রে একটা উপায় আমি বের করেছি, যেটা হচ্ছে আপনি যদি এইভাবে মাইক্রোফোনটাকে এইভাবে ক্রস করে এরকম কানের মধ্যে ওয়্যার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু একদম পেছন দিকে যেতে পারবে না। তো সেক্ষেত্রে দ্যাটস গুড। তারপর কথা বলি এর যে ম্যাগনেটটা রয়েছে, দুটো হেডফোনের সাইডে যে ম্যাগনেট রয়েছে, কারণ আপনি যখনই এটাকে ইউজ করবেন না, তখন কিন্তু এটাকে আপনি এই ম্যাগনেটটাকে অ্যাটাচ করে আপনার এই গলায় এটাকে ঝুলিয়ে রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না। এই যে ম্যাগনেটিং যে পাওয়ারটা রয়েছে ওটা কিন্তু খুব একটা বেশি নয়, যার কারণে একটু টানাটানি করলেই কিন্তু এটা এরকম খুলে যায়। এছাড়া কিন্তু এর আর কোনো প্রবলেম নেই, আপনি এটাকে পারচেজ করতে পারেন। অবভিয়াসলি এর সাউন্ড কোয়ালিটি, মাইক্রোফোন কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, এভরিথিং পারফেক্ট এবং খুবই সুন্দর। সো এটাকে আপনি পারচেজ করতে পারেন অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে, যেখান থেকে খুশি। আমি অ্যামাজন থেকে পারচেজ লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিলাম, সেখান থেকে আপনি ভেরি ইজিলি এটাকে পারচেজ করতে পারবেন। সো আই হোপ ভিডিওটি আপনার কাছে যথেষ্ট হেল্পফুল ছিল। এবারে আপনি নির্দ্বিধায় হেডফোনটি যদি পারচেজ করতে চান তো পারচেজ করতে পারেন। ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, পারচেজ লিঙ্ক, সেখান থেকে আপনি সিম্পলি এটা পারচেজ করতে পারেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে নেবেন, যাতে আমি যখনই কোনো লেটেস্ট ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। সো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল অথবা নতুন কোনো আনবক্সিং নিয়ে। তো ততক্ষণ সঙ্গে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। সো গুড বাই।